আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, জেনে নিন বাংলাদেশের 5টি জনপ্রিয় মাদ্রাসা সম্পর্কে। বাংলাদেশের প্রথম সারির মাদ্রাসাগুলোর মধ্যে দারুল উলুম মনিরুল ইসলাম হাটহাজারী প্রথম স্থান অধিকার করে আছে। এই মাদ্রাসা চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় অবস্থিত। এটি 1901 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে প্রায় 40 থেকে 50,000 শিক্ষার্থী দ্বীনি শিক্ষা গ্রহণ করছে। কওমি শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে এই মাদ্রাসাটি বিদেশে বেশ সুপরিচিত। দ্বিতীয় স্থানে রয়েছে জামিয়া ইসলামিয়া যাত্রাবাড়ি মাদ্রাসা। এটি ঢাকা জেলার যাত্রাবাড়ি এলাকায় অবস্থিত। বাংলা মাদ্রাসাটি 1957 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে প্রায় 10 থেকে 12,000 শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ও উন্নত শিক্ষা ব্যবস্থার জন্য এটি বিশেষভাবে পরিচিত। তৃতীয় স্থানে রয়েছে জামিয়া আশরাফিয়া মাদ্রাসা। এটি ঢাকা জেলার লালবাগ এলাকায় অবস্থিত। মাদ্রাসাটি 1946 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে প্রায় 5 থেকে 6,000 শিক্ষার্থী পড়াশোনা করছে। দক্ষ আলেম মুহাদ্দিস রয়েছে মাদ্রাসাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থ স্থানে রয়েছে দারুল উলুম মিরপুর মাদ্রাসা। এটি ঢাকা জেলার মিরপুর এলাকায় অবস্থিত। মাদ্রাসাটি 1980-এর দশকে প্রতিষ্ঠিত হয়। এখানে বর্তমানে প্রায় 4 থেকে 5,000 শিক্ষার্থী দ্বীনি শিক্ষা গ্রহণ করছে। আধুনিক ব্যবস্থাপনা ও শৃঙ্খলার জন্য মাদ্রাসাটি পরিচিত। পঞ্চম স্থানে রয়েছে আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসা। এটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় বাবুনগর গ্রামে অবস্থিত। মাদ্রাসাটি 1963 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে প্রায় 8 থেকে 10,000 শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। তাফসির ও হাদিস শিক্ষায় মাদ্রাসাটি বেশ সুনাম হয়েছে।